মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলাম পালন করতে ব্যর্থ হলে মক্কার কাফের কুরাইশরা আমার নবীকে বিভিন্ন ভাবে আঘাত করতে লাগলো, আক্রমণ করতে লাগলো। নামাজ আদায় করার সময় আমার নবীকে বাধা দিতে লাগলো। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কিছুদিন মক্কায় অবস্থান করলেন। এরপরে আমার আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর সাহাবায়ে কেরামের বিশাল জামাত তারা মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার আগে তারা হিজরত করেছিল আবিসিনিয়া, সেখান থেকেও তারা এসে মদিনায় যখন একটা ইসলামী হুকুমত কায়েম করেন। ওই সময় কোন এক রজনীতে সাহাবায়ে কেরাম তারা স্বপ্নে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তারা মক্কায় গিয়ে হজ করতেছেন কিংবা উমরা করতেছেন। এই স্বপ্ন দেখেন সাহাবায়ে কেরাম যখন আপনার নবীর কাছে ঘটনা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাতৃভূমি দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন, অস্থির হয়েছিলেন। সাহাবাদের স্বপ্নের সাথে আপনার নবীর স্বপ্ন মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরি সনে 630 নম্বর খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে রওনা দিলেন। জিহাদের কোনো বাসনা নাই, তাদের প্রতি আক্রমণের কোনো আকর্ষণ নাই, শুধুমাত্র আকর্ষণ কাবার জিয়ারত করা, উমরা করে আসা অথবা হজ করে আসা। এই উদ্দেশ্য নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিমুখে রওনা দিলেন, মক্কা অভিমুখে রওনা দিয়ে যাওয়ার পর কাফেরদের মধ্যে যখন খবর পৌঁছে গিয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় আসবে, তারা বাধা তাদের জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে হুদায়বিয়ার প্রান্তরে হুদায়বিয়ার কারে গিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরোধ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে আর সামনে অগ্রসর হতে চায় না। তারা আল্লাহর নবীকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে, সাহাবাদের মধ্যে গন্ডগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মক্কায় যেতে দিতে রাজি হয় নাই। ওই সময়ে আমার আল্লাহর মালিক আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা বাকারার 114 নম্বর আয়াত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা দীর্ঘদিন দেশ থেকে দূরে, মক্কা থেকে দূরে মদিনায় তারা অবস্থান করতেছেন, তাদের ধর্মকর্ম পালন করতেছেন। দীর্ঘদিন না থাকার কারণে তাদের নিজেদের অনেকের বাবা মাও ছিল তখন কাফের, সন্তান ছিল কাফের, বংশের লোক ছিল কাফের, তাদের সাথে দেখা হচ্ছে না দীর্ঘদিন। সবচেয়ে বড় কথা আল্লাহর ঘর, কাবা ঘর, সেখানে তাদের যাতায়াত হচ্ছে না, জিয়ারত হচ্ছে না। এই জন্য তারা শুধুমাত্র এইটা জিয়ারতের নিয়তে তারা 628 খ্রিস্টাব্দ তারা মক্কা অভিমুখে রওনা হয়ে যান। কিন্তু কাফেররা মনে করে যে এরা যখন আমাদের উপর আক্রমণ করবে, আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে। আর এর আগে বদর, উহুদ, খন্দক, আনসার, মুতা বিভিন্ন যুদ্ধ মুসলমানদের সাথে কাফেরদের হয়েছে, তারা ভয় পেয়ে যায়। কিন্তু আমার নবীর ইচ্ছা ছিল, সাহাবাদের ইচ্ছা ছিল শুধুমাত্র আল্লাহর ঘরটা জিয়ারত করে আসা। সুবহানাল্লাহ। কিন্তু তারা একবারও ওখানে যেতে দিতে চায়নি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا
الخائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. الله أكبر. মুসলমান ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে যখন কাবার ঘর জিয়ারত করা থেকে বাধা দেওয়ার জন্য কাফেররা হুদায়বিয়ার অন্তরে যখন তারা প্রতিরোধ করে দেয়, আমার আল্লাহ তাআলা নাযিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, মসজিদে আল্লাহর নাম করার জন্য যারা বাধা দান করে, মসজিদে আল্লাহর নাম নেবার জন্য যারা বাধা দান করে এবং যারা ওই ঘরগুলো উজাড় করার চেষ্টা করে, দুইটা কথা আল্লাহ বললেন। এক নাম্বার কথা বললেন, যারা মসজিদের মধ্যে আল্লাহর নাম নেবার জন্য বাধা দেয়, আল্লাহর নাম বাধা দেবার জন্য যারা চেষ্টা করে। দুই নাম্বার, মসজিদ সমূহকে যারা বিনষ্ট করার চেষ্টা করে, মসজিদের পরিবেশ নষ্ট করার যারা চেষ্টা করে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষদের চাইতে বড় আর কোনো জালেম নাই। নাউযুবিল্লাহ। কি বললেন? যারা আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে নিষেধ করে, বাধা দেয়, আল্লাহ তাআলা বললেন ওরা হচ্ছে সবচাইতে বড় জালেম। ওদের চাইতে বড় জালেম আর কেউ। এখন আমাদের সময়ে দেখা যায় কিছু বিষয়ে কথা বললে সবাই মনোযোগ দিয়ে কথা শোনে, আবার কিছু বিষয়ে কথা বললে খতিব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আছে না? এই এলাকায় নাও থাকতে পারে, বিভিন্ন এলাকাতে এরকম লোক আছে। অর্থাৎ এমন কথা বলেছে যেটা কোরআন থেকে হক কথা বললেন খতিব সাহেব, কোরআন থেকে সহি কথা বললেন খতিব সাহেব, কিন্তু দেখা যাবে এলাকার নেতৃস্থানীয় লোকের গায়ে লেগে গেছে। তারা তখন ষড়যন্ত্র লাগায় যে এই ইমামকে, এই খতিবকে আর এখানে রাখা দরকার না। কারণ কি? উনি কথা বেশি বলে। অথচ এই কথাটা যে সে বললো, কথা বললো কার? আল্লাহর কথা বললো, আল্লাহর কালাম থেকে আল্লাহর কথা বললো। সে তো তার বাবার কথাও শোনায় নাই, দাদার কথাও শোনায় নাই, তার বংশীয় কোন লোকের কথাও শোনায় নাই। এরপরেও যখন তাদের গায়ে লেগে যায়, তারা চিন্তা করে এই ব্যক্তিকে এখানে আর বসতে দেওয়া যাবে না। তাহলে আল্লাহ বলেন যে এই সমস্ত লোকগুলো হচ্ছে সবচাইতে বড় জালেম, যারা আল্লাহর ঘরে আল্লাহর কথাগুলো বলতে বাধা দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাআলা ফতোয়া জারি করে দিলেন। আমার আব্বা মালিক আল্লাহ তাআলা তাদের জন্য একটা ফতোয়া জারি করে দিলেন। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ তাআলা এই দুইটা গুণের কথা বললেন। যারা মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়, আল্লাহর কথাগুলো যারা বলতে বাধা দেয়, মসজিদের পরিবেশ যারা নষ্ট করতে চায়, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য মসজিদে প্রবেশ করা বৈধ নয়, ইল্লা খায়ফিন। শুধুমাত্র যদি ভীত সন্ত্রস্ত অবস্থায় হেদায়েত পাওয়ার নিয়তে যদি মসজিদে আসে, আল্লাহ বলেন তাহলে তারা আসবে। আর যদি হেদায়েতের কোনো নিয়ম না থাকে, মসজিদের পরিবেশ নষ্ট করার মতো তারা যদি হিরো চক্রান্ত করে, আল্লাহ বলেন সমস্ত মানুষের মসজিদে আসা বৈধ নয়। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা? যারা মসজিদের পরিবেশ নষ্ট করবে, একটা হক কথা বললে কারোর গায়ে লাগতেই পারে। যে করে, যে করে না তার তো গায়ে লাগে না। একটা হারাম কাজের নিষেধ করা হলে যে হারাম কাজটা করে তার তো মনে কষ্ট লাগে, কিন্তু যে হারাম কাজটা করে না তার তো খুশি লাগে। এখন মসজিদে আসতে হবে কেন? হেদায়েতের নিয়তে আসতে হবে। যে মিম্বার থেকে যে কথা হয়, মিম্বারে যে কথা বলে, এই কথাগুলো আমার কল্যাণের জন্য বলে, আমার হেদায়েতের জন্য বলে, আমার পরকালীন কল্যাণের জন্য বলে, আমার ইহকালীন কল্যাণের জন্য বলে। এই কথাগুলো শুনে তার জীবনটাকে পরিবর্তন করার নিয়তে মসজিদে আসতে হবে। ঠিক কিনা? এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য, তাকে মসজিদে আসতে হবে। আল্লাহ বলেন যে তারা হেদায়েতের নিয়তেও মসজিদে আসলো না, আল্লাহর নামও মসজিদে দিতে দিল না, মসজিদের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলো, তাদের ফলাফল কি হবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,
মালিক আল্লাহ তাআলা বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আপনার মালিক আল্লাহ তাআলা বললেন বান্দারে এই সমস্ত মানুষেরা হেদায়েতের নিয়তে মসজিদে আসে না, বরং আল্লাহর কথা আল্লাহর ক্ষেত্রে কথা দেওয়ার জন্য যারা মসজিদের মধ্যে আসে, মসজিদে যারা গমন করে হেদায়েতের নিয়তে আসলো না, আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষের জন্য এই দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান এবং পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে যারা হেদায়েতের নিয়ম ছাড়া মসজিদের পরিবেশ নষ্ট করার জন্য, বিশৃঙ্খলা বাঁধানোর জন্য যারা মসজিদে আসে, আল্লাহ বললেন তাদের জন্য এই ইহকালীন জীবনে যেমন শাস্তি আছে, পরকালীন জীবনে তাদের জন্য আরো যন্ত্রণাদায়ক শাস্তি আছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মসজিদে আমরা আসবো, আমাদের উদ্দেশ্য হবে একটাই, এখানে আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসবো। এখান থেকে যে কথা বলা হবে এই কথাটা আমার আপনার কল্যাণের জন্য। আমার আপনার জানা নাই, উনি জানেন, উনি জানিয়ে দিচ্ছেন। ওনার উপরে কোনো চাপ প্রয়োগ করা, ওনার কোনো ক্ষতি করার চেষ্টা করা, এই নিয়তে মসজিদে আসতে আল্লাহ নিষেধ করে দেবেন। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। ভীত সন্ত্রস্ত অবস্থায় যদি তারা না আসে, তারা যেন না আসে। এটা কিন্তু আমার কথা না, সূরা বাকারার 114 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এই বিধান আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 114 নম্বর আয়াতে। এবার আসেন, আপনার বাড়ির মধ্যে আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনার বেড়া